বিশ্ব চলচ্চিত্রের রঙে রঙিন হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সংসার ভাঙা নিয়ে মুখ খুললেন তাহসান। 4 বছর পর একসঙ্গে রাজ মিম। চালু হচ্ছে 3 মাল্টিপ্লেক্স। দর্শক, বিনোদন জগতে সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নেই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। বিশ্ব চলচ্চিত্রের রঙে রঙিন হয়ে উঠল রাজধানী। 10 জানুয়ারি দেশি বিদেশি নির্মাতা, সংস্কৃতি কর্মী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এর। উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন ছিল জানবো প্রতিবেদনে। দেশি বিদেশি চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে উদ্বোধন হল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026। 10 জানুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে 18 জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে জাতীয় জাদুঘরের 2টি অডিটোরিয়ামে একযোগে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। মেইন অডিটোরিয়ামে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চেন শিয়াং পরিচালিত উ জিন ঝিলু। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরতে জাতীয় জাদুঘরে চীনা চলচ্চিত্র ভিত্তিক একটি বিশেষ প্রদর্শনী কর্নার উদ্বোধন করা হয়। পাশাপাশি জল তরঙ্গ থিয়েটার কোম্পানির থিয়েট্রিক্যাল পরিবেশনা দর্শকদের বাড়তি আকর্ষণ যোগ করে। বাংলাদেশে নিযুক্ত চীনের কালচার কাউন্সিলর লি ই শাওপেং এই আয়োজনকে চীনা চলচ্চিত্র সপ্তাহ হিসেবে উল্লেখ করে চলচ্চিত্রকে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন হিসেবে অভিহিত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ও তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সচেতনতা গড়ে তুলতে চলচ্চিত্রের ভূমিকার উপর গুরুত্ব দেন। এবছর উৎসবে 91টি দেশের 245টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন ভেন্যু আলিয়াস প্রজেস, ঢাকা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, 3D আর্ট গ্যালারি, ভিন্টেজ কনভেনশন হল ও কক্সবাজারের লাবণী সৈকতে অনুষ্ঠিত হবে প্রদর্শনী। উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান, যা উৎসবের আগাম দিনগুলোর জন্য এক অনুপ্রেরণাদায়ী সূচক এনে দিয়েছে এবং বাংলাদেশি দর্শকদের কাছে বিশ্ব চলচ্চিত্রকে আরও কাছাকাছি করে তুলেছে। শালিন সুমি, কালের কণ্ঠ। বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান, যার প্রেম, বিয়ে আর বিচ্ছেদ বরাবরই কৌতূহলের কেন্দ্রবিন্দু, মাত্র 1 বছর আগে হঠাৎ দ্বিতীয় বিয়ে করে চমকে দেন ভক্তদের। তবে আজ সেই সংসার নিয়েও উঠেছে প্রশ্ন, তাহলে কি আবারও ভাঙনের পথে শিল্পীর সংসার? বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। গেল বছরের শুরুটা যেন সিনেমার মতো ছিল শিল্পী তাহসান খানের জীবনে। কোনো পূর্বাভাস নেই কোনো গুঞ্জন। হঠাৎ বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দেন তিনি। পাত্রী আর কেউ নন, পরিচিত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ, যিনি দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন ব্রাইডাল মেকআপ নিয়ে। নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব প্রতিষ্ঠানও। মাত্র 4 মাসের পরিচয়, আর সেখান থেকেই জীবনের নতুন অধ্যায়। 2025 সালের 4 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান রোজা। সবকিছুই ছিল ঝলমলে, ভক্তদের চোখে যেন তাহসানের জীবনের নতুন সূর্যোদয়। কিন্তু সময় গড়াতেই বদলে গেল গল্পের দৃশ্যপট। বছর না পেরোতেই দুজনের সম্পর্কে তৈরি হয়েছে দূরত্ব। জুলাইয়ের শেষ থেকেই থাকছেন আলাদা, গুঞ্জন নয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। তিনি বলেন, বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, তাই বলতে হচ্ছে আমরা এখন একসঙ্গে থাকছি না। বিস্তারিত জানাতে চান না এখনই, সঠিক সময় এলে সব বলা হবে, এমনটাই জানিয়েছেন শিল্পী। এই খবরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি তাহসানের দ্বিতীয় সংসারও প্রথমটার মতোই ভাঙনের পথে? উত্তর দেবে সময়ই। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।
পরাণ ও দামাল সিনেমার পর আবারও একসঙ্গে পর্দায় আসেন রাজ মিম জুটি। আলভী আহমেদের জীবন অপেরায় দেখা যাবে তাদের। এরই মধ্যে নাকি চুক্তিও হয়েছে সম্পূর্ণ। 2024-25 অর্থ বছরে 75 লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ছবিটি। তবে কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন মিম। সেখানে তার সঙ্গে এক যুবককে দেখা গেছে যিনি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে। অনেকেরই ধারণা তিনি আসলে রাজ। পরিচালক আলভী আহমেদের লেখা জীবন অপেরা নামে একটি বইও প্রকাশিত রয়েছে। উপন্যাসটিতে প্রধান চরিত্র রফিকে দুটি জীবনের মধ্যে যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। দেশের 3 জেলায় নতুন 3টি মাল্টিপ্লেক্স চালুর প্রস্তুতি নিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ঈদকে কেন্দ্র করে এসব প্রেক্ষাগৃহ দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ায় 2টি মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমদ জানান, নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন শাখাটিতে 3টি হল থাকবে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদ উল ফিতরেই এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখায় কাজও চলমান রয়েছে। সেখানে 2টি হল থাকবে এবং চলতি বছরের মধ্যে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে স্টার সিনেপ্লেক্স সারা দেশে 100টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পগুলোর কাজ অনেক আগেই শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ হতে সময় লেগেছে। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার ঝড়। টক্সিক টিজারে কে এই রহস্যময় নারী? 25 বছর পর নায়কের সিকুয়েল নির্মাণের ইঙ্গিত। নতুন বছরে নতুন সিনেমা নিয়ে মিমি চক্রবর্তী চাইলেন ভালোবাসা। ওয়েব সিরিজে ইঙ্গিত ছিল ভেনেজুয়েলার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। বয়সের হিসেবকে পেছনে ফেলে স্টাইল আর সাহসী উপস্থিতি দিয়ে চমকে দেন স্বস্তিকা মুখার্জি। এবার ঝড় তুলেছেন নতুন একটি গানে। ভিন্ন লুক, ভিন্ন আবহে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এখন স্বস্তিকা। কি সেই চমক, কেন এত আলোচনা, জানবো মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, যার কাছে বয়স শুধুই একটি সংখ্যা মাত্র। 50-এর ঘর ছোঁয়ার অপেক্ষায় থাকা এই অভিনেত্রী আজও সৌন্দর্য, আবেদন আর লাবণ্যে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছেন ভক্তদের। খোলামেলা ব্যক্তিত্ব, স্পষ্টভাষী মনোভাব আর নিজস্ব শর্তে জীবনযাপনের কারণে বরাবরই শিরোনামে স্বস্তিকা। তবে এবার আলোচনার কারণ একটি গান। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে কালীপটকার নতুন টাইটেল সং, যেখানে মূল চরিত্রে রয়েছেন এই অভিনেত্রী, যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই গানে দেখা যায় সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, গলায় মাধুলি। বাঙালি বধূর ছাপ থাকলেও শার্ট লুঙ্গির আদলে ভিন্ন এক স্বস্তিকা। বাংলা জি5-এ আসতে চলেছে তার নতুন এই চমক। জল্পনা এখন তুঙ্গে। ঠিক কোন গল্পে, কোন চরিত্রে ধরা দেবেন বোল্ড লুকের স্বস্তিকা, সেই অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। 25 বছর আগে দুর্নীতির বিরুদ্ধে একদিনের মুখ্যমন্ত্রীর গল্পে পর্দা কাঁপিয়েছিল শঙ্কর পরিচালিত নায়ক দ্য রিয়েল হিরো। শিবাজি রাও চরিত্রে অনিল কাপুরের সেই পারফরমেন্স আজও বলিউডের অন্যতম আইকনিক অধ্যায়। রজত জয়ন্তী উপলক্ষে এবার সেই ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী প্রযোজক দীপক মুকুটের কাছ থেকে নায়কের স্বত্ব কিনেছেন অনিল কাপুর। সিনেমাটি তার কাছে বিশেষ বলেই এর সিকুয়েল নির্মাণে আগ্রহী অভিনেতা। দীপক মুকুট জানিয়েছেন, কাস্টিং বা নির্মাণ পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়, তবে এই প্রকল্পের সহ প্রযোজক হিসেবে থাকবেন অনিল কাপুর।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও ফিরছেন বড় পর্দায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা সম্প্রতি কিছু ছবি শেয়ার করে ভক্তদের দিলেন সুখবর। চলতি মাসেই মুক্তি পাচ্ছে তার ভৌতিক কমেডি ঘরানার সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল। শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে মিমির বোল্ড লুক, খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল আর গায়ে জড়ানো কালো ওড়নায় মায়াবী লুকে ফ্রেম বন্দী হয়েছেন তিনি। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিমি লেখেন, ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি 23 জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার, আপনাদের ভালোবাসা চাই। দীর্ঘদিন পর নতুন গল্প ও ভিন্ন চরিত্রে মিমির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তার ভক্তরা। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এই চমক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে কল্পকাহিনী বাস্তবকেও ছাপিয়ে যায়, এই কথাটাই যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ জ্যাক রায়ান। 2019 সালে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় সিজনের একটি দৃশ্য সম্প্রতি নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় এসেছে। সেই দৃশ্যে জ্যাক রায়ান একদল CIA কর্মকর্তাকে প্রশ্ন করেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হুমকি কোন দেশ? রাশিয়া ও চীনের নাম ওঠার পর তিনি হঠাৎই ভেনেজুয়েলার কথা বলেন। তার যুক্তি ছিল, তেল, স্বর্ণ ও খনিজ সম্পদে ভরপুর হয়েও দেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলে তার যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হতে পারে। বিস্ময়ের বিষয়, বছরের পর বছর আগের এই কাল্পনিক সংলাপের সঙ্গে বাস্তব ঘটনার মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা। কারণ 3 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এমন খবরে নেটিজেনদের চোখ কপালে। তবে সিরিজের সহ নির্মাতা কার্লটন কিউজ জানিয়েছেন, এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং বাস্তব রাজনীতি অনেক সময় কল্পনার চেয়েও বেশি নাটকীয় হয়ে ওঠে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে রান্নার পরেও সবজির রং অটুট রাখার উপায়, সাধারণ মশলায় মাংসের স্বাদ বাড়ানোর দারুণ উপায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। বাজারে পা রাখলেই চোখ জুড়িয়ে যায়, চারদিক ভরে থাকে টাটকা সবুজ শাক সবজিতে, কিন্তু রান্না করতে গেলেই সেই প্রাণবন্ত সবুজ রংটা কোথায় যেন হারিয়ে যায়। ঘরের রান্নার সবজি রেস্টুরেন্টের মতো সবুজ রাখতে শুধু কয়েকটি সহজ কিচেন ট্রিক মেনে চললেই চলবে। শাকসবজি রান্না করার সময় চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে। মাঝপথে আঁচ কমানো বা বাড়ানো সবজির রং নষ্ট হয়ে যায়। হলুদ দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা জরুরি, কম বা বেশি নয়, পরিমিত হলুদই সবজির রং ঠিক রাখে। সবুজ সবজি রান্নার সময় কখনোই ঢাকনা দেবে না, এতে রং ফ্যাকাশে হয়ে যায়। পাত্রের দিকেও খেয়াল রাখুন, ননস্টিক, সিরামিক বা তলায় না লাগা প্যান ব্যবহার করলে সবজির স্বাভাবিক রং বজায় থাকে। আর একদম ঘরোয়া গোপন টিপস হলো, রান্নার সময় 1 চিমটি চিনি দিয়ে দিন, দেখবেন শাক সবজি থাকবে ঝকঝকে সবুজ, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। মাংস সেদ্ধ করেও খাওয়া যায়, তবে সঠিক মশলা আর কিছু কৌশলে স্বাদ হয়ে উঠতে পারে অসাধারণ। গরু, খাসি, মুরগি বা দুম্বা, যে মাংসই হোক, ঝোল ঝাল রান্নায় সাধারণত দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ ও মরিচ ব্যবহার করা হয়। তবে স্বাদে ভিন্নতা আনতে রয়েছে কিছু সহজ টিপস। রান্না শেষে পেঁয়াজ রসুন ভেজে বাগার দিলে ঘ্রাণ বাড়ে। জিরা বা গরম মশলা টেলে গুঁড়ো করে শেষে দিলে স্বাদ হয় দারুণ। দই ও পুদিনার পেস্ট মাংসকে করে নরম ও আলাদা স্বাদের। কষানোর সময় টমেটো দিলে রং ও টেস্ট দুটোই বাড়ে। আস্ত রসুন, কারি পাতা বা লেবুর খোসাও যোগ করতে পারেন। কয়লার ধোঁয়ায় দম দিলে কাবাবের স্বাদ আসে। পোস্ত বা বাদাম পেস্ট দিলে মাংস হয় রাজকীয় ও মোলায়েম। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।